আমরা একটু কথা কম বলি সবাই। হ্যাঁ, কালকে আমরা ক্যালকুলেটর দিয়ে অঙ্ক করেছিলাম, দলে কাজ দিয়েছিলাম, কিন্তু দেখার সুযোগ হয় নাই। এর জন্য আজকে আমি করে দিয়ে তোমরা মিলাবা। হ্যাঁ, ঠিক আছে। আমরা আজকে প্রথমে এই দুইটা করব, তারপরে পরের অঙ্কে চলে যাব। হ্যাঁ, প্রথমে আমরা এই দুইটা করি। সবাই খাতা কলম নাও, ক্যালকুলেটর যারা আনছো ক্যালকুলেটর চেপে হিসাব করো। তবে ক্যালকুলেটর যারা প্রথম নতুন নতুন চাপে তাদের প্রচুর ভুল হয়। এক বোতামে চাপ দিতে যায় আরেক বোতামে চাপ পড়ে, ঠিক আছে। অনেক শিক্ষার্থীদের যখন প্রথম প্রথম ক্যালকুলেটর ব্যবহার করে আমি তাদেরকে বলতে শুনেছি, ধর ক্যালকুলেটর ছাড়াই ভালো, ঠিক আছে। আবার মানে ভুল হয় বেশি। আবার ক্যালকুলেটর দিয়ে আবার নির্ভুলভাবে করতে পারলে আবার অনেক সময় বেঁচে যায়, সুবিধা অনেক। আচ্ছা, তাহলে দেখো এই যে স্ক্রিনে এখানে ক্যালকুলেটর একটা আছে না? হ্যাঁ, তাহলে আমরা এই ক্যালকুলেটরটাই ব্যবহার করব 4 নম্বরে 153 পৃষ্ঠার 1-এর 4। হ্যাঁ, 4 নম্বর। কলমের কালিটা একটু বেশি মোটা হয়ে গেছে। হ্যাঁ, আমাকে একটু সাহায্য করো। 1170 ভাগ 26, তোমরা একটু দেখো আমি ঠিক তো লিখি না। হ্যাঁ, বিয়োগ 1.6 গুণ 2.5 গুণ 10। আচ্ছা, তাহলে আমি একটু ওদিকে যাই, আমি একটু জায়গা বানায় নেই। তারপর কি আছে? বিয়োগ 4.8, তারপরে ফার্স্ট ব্র্যাকেট শেষ, ফার্স্ট ব্র্যাকেট এখানে শুরু। তার একটা ব্র্যাকেটে শুরু থাকলে তার শেষ থাকে, শুরু থাকলে তার। দেখো তো আমি ঠিক তুলছি কি না? মিলাও, না মিলে জি বলার দরকার নাই। এখন আমি এখানে কার কাজ আগে করব? ভাগের। আর এই যে এখানে যে গুণ আছে, ভাগের যে গুণ দূরে আছে না, এই যে দূরে আছে, ঠিক আছে। এটার কাজ আমি পরের লাইনে করে দিব, ঠিক আছে। গুণ এবং এই যে এই ভাগ এবং এই গুণের কাজটাই আমি একসাথে পরের লাইনে করে দিব। কিন্তু এই বিয়োগের কাজ যদি কেউ আগে করে তাহলে কি অঙ্ক হবে? এই 5 দিয়ে কি গুণ করা যাবে? গুণ করব, কারণ কার সাথে গুণ করব? ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ করলে একটা সংখ্যা বেরোবে, তার সাথে পরে করতে পারবো। এখানে গুণ থাকলেও আমি প্রথমে আগে করতে পারছি না, তাই তো? হ্যাঁ, এখন আমি ক্যালকুলেটর চেপে করব। দেখো 1170 ভাগ 26, তাহলে কত হয়? 45। বিয়োগ আমরা ওখানে 3টা সংখ্যা গুণ করে দিব। এই যে সি চাপতে পারি, সিতে ক্লিয়ার বা ক্যান্সেল যাই বলো। হ্যাঁ, হিসাব করে ওইটা চাপলে ক্লিয়ার হয়ে যাবে। এই যে সি বা সি, তোমাদের ক্যালকুলেটর এসি আছে, অল ক্লিয়ার। এসি মানে অল ক্লিয়ার, আর এখানে সি মানে ক্লিয়ার। হ্যাঁ, তাহলে 1.6, 1.6, তারপরে কত? 2.5 গুণ 10। এবার শেষে সমান চিহ্ন দেবো। কত হইল? 40 বিয়োগ 4.8 গুণ 5। তাহলে এখন প্রথম বন্ধনীর কাজ বা ফার্স্ট ব্র্যাকেটের কাজ এখনো শেষ হয় নাই। এটা চাইলে আমরা একবারে লিখে দিতে পারি ক্যালকুলেটরে। তাহলে 45 বিয়োগ 40 বিয়োগ 4.8, একবারে ফল পাওয়া যাবে। তাহলে একটু সুবিধা হলো না? 0.2, যেহেতু ক্যালকুলেটর কাজ শেষ, ব্র্যাকেটও শেষ। কাজ শেষে ব্র্যাকেট থাকবে না। এবার আমরা ক্যালকুলেটরের সাহায্যে গুণ করি। ক্যালকুলেটরে এটা তোলাই আছে, আর নতুন করে আমার তুলতে হবে না।
ক্যালকুলেটর স্ক্রিনে কি আছে? 0.2 গুণ 5 সমান 1। তোমাদের কত হয়েছিল? 1। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে ক্যালকুলেটর শুধু হাতে থাকলে অঙ্ক করা যাবে না, নিয়মও আমাদের জানতে হবে। ঠিক আছে? কালকে দেখলাম একজনে এক পাশ থেকে এটা তোলা শুরু করছে ক্যালকুলেটরে। তাহলে এক পাশ থেকে তুলে তো বাবা হবে না, কে জান। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এরপরেরটা কয় নম্বর? 5 নম্বর। এটা আমি তুলে দেই, তোমরা এসে করবে। কার আসার ইচ্ছা আছে? একজন হাত তুলছে। আচ্ছা, ঠিক আছে, আসো। ঠিক আছে, তাহলে 1.2 গুণ 4.5 বিয়োগ 0.08 গুণ 35। তোমাদের সবার মিলাইতে হবে, ভুল হলে কিন্তু আমি তোমাদের ধরবো। আমার চোখ 2টা, আর তোমাদের এখানে সবার মিলে অনেকগুলো চোখ, তাই না? এখানে 25 জন থাকলে 50টা চোখ। এক একজনের 2টা, 25 দুগুণে 50। কাজে ভুল যাতে না হয়। সরল অঙ্কে কিন্তু এগুলো কিন্তু তুলতে ভুল করে। 0.087 ভাগ 0.29। হ্যাঁ, 0.29। ঠিক আছে, আমি আরেকবার মিলে দিই। 1.2 গুণ 4.5 বিয়োগ 0.08 গুণ 35 যোগ 0.087 ভাগ 29। আচ্ছা, এটা ক্যালকুলেটর চেপে মাহাতির করবে। ওকে, তোমরা দেখো ঠিক তুলে ঠিক গুণ ক্যালকুলেটরের ভুল যাতে না চাপে। তোমরা গুণ করে করে যাদের ক্যালকুলেটর আছে চেক করো। ও আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। এটা 2.8 ক্যালকুলেটরের এমনটা ভুল হইতে পারে। ঠিক আছে, এখানে 8, এখানে আমরা ভুলে 4 মনে করতে পারি। ক্যালকুলেটরে তো ইংলিশে দেয়। আচ্ছা, তাহলে আমি আগেরটা ওইটা চেক করে দিই, এমনটা ভুল হইল কিনা। 1.2 গুণ 4.5 5.4, এটা ঠিক আছে। হ্যাঁ, ওকে ওকে, নেক্সট। হ্যাঁ, শূন্য 0.087 ভাগ 0.29। এটা চাইলে কি একবারে এক পাশ থেকে এই যোগ বিয়োগ এক পাশ থেকে লিখলে হবে, সমস্যা নাই। সবগুলা গুণ থাকলেও এক পাশ থেকে লিখলে হবে। হ্যাঁ, মিলছে? তাহলে ওর জন্য একটা হাততালি দাও। স্কুল ড্রেস পরে আসতে হবে, আর অল্প কিছুদিন তোমরা আছো। ঠিক আছে, কটা দিন স্কুল ড্রেস একটু পরো আর কি। হ্যাঁ, স্কুল ড্রেস না পরে আসলে খারাপ দেখা যায়। আচ্ছা, তাহলে তোমাদের খাতায় তোলার সুযোগ দেওয়া দরকার না? কতক্ষণ লাগবে এই 2টা অঙ্ক তুলতে?